এখন আরেকটা জিনিস আপনাদেরকে শিখাবো, যেহেতু নষ্ট হয়েছে ভালো হয়েছে। তো এই বিয়ারটা নষ্ট হয়, এখানে যে একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বিয়ারের মধ্যে এরকম ভেরিয়েবল থাকবে। তো কোনো সময় দেখবেন যে কারেন্ট চলে গেলে জেনারেটরের কারণে শক্তি আরো বেশি, লাইটের আলো বেশি জ্বলে। এইটা হলো এইটার জন্য এখানে ভেরিয়েবলটা বাড়াইলে কমাইলে, আমরা ডিব্বার মুখ যেদিকে টাইট দিলে টাইট হয়, এটা এইদিকে ঘুরাইলে কিন্তু আপনাদের ভোল্টেজ বাড়বে, এবং উল্টা দিকে ঘুরাইলে ভোল্টেজ কমে যাবে। তো এখানে এই আউটপুটের লাইনগুলো এখানে ছিল এইভাবে। তো এখানে এগুলো আমরা জোড়া দিয়ে দিলেও পারি, না দিলেও পারি, কোনো সমস্যা নাই। এখান থেকে সকেট দিয়ে লাইন চালাবে, কোনো সমস্যা না। তো এই যে এই বিয়ারটা, আসলে এই বিয়ারটা নষ্ট কোন জায়গায় হয়েছে যদি আপনাদেরকে বিষয়টা দেখাই, যেহেতু খুলছি সেহেতু আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আসলে এই বিয়ারটা নষ্ট কিভাবে বুঝলাম। এই যে বিয়ারটার সমস্যাটা দেখুন এই জায়গায়, কোন জায়গায় আমি যদি একটু দেখাই বিষয়টা, আসলে এটা দেখুন ঠিকঠাক আছে, এটা যেমন দেখায় এই নষ্টটাও সেমই দেখাচ্ছে, এটা কোনো সমস্যা না। কন্টিনিউটি দেখাবে কিন্তু 100% পুরোপুরি দেখাবে না, একটু কম দেখাবে। দেখুন এটা হলো নষ্ট হইবে একটা, দেখুন কন্টিনিউটি এই দিকে দেখাচ্ছে, এবং উল্টা দিকে যদি ধরি মিটারগুলো, প্লাসের জায়গা মাইনাস, মাইনাস জায়গা প্লাস, উল্টায় ধরলে তাও কিন্তু কন্টিনিউটি দেখাচ্ছে। এটা কিন্তু যে কোনো একদিকে দেখাবে, দুই দিকে দেখালে এটা বাদ এই বিয়ার। তো এই বিয়ার এটা নষ্ট হয়ে গেছে, আমরা আরেকটা বিয়ার যেটা লাগাবো, ভালো একটা দিলাম। দেখুন এটা একদিকে কন্টিনিউটি দেখাবে তাও কম, এবং অন্যদিকে কখনোই কন্টিনিউটি দেখাবে না। তাইলে এটা ভালো। তো এটা আমরা লাগাইতে হয়েছে, আমাদের ভিডিওটা আর একটু লম্বা হয়ে গেছে আর ডিস্টার্ব হয়েছে। এটা ভালো হয়েছে যে এটা জিনিসটা দেখালাম এবার কিভাবে চেক করতে হয়, এবং এই বিয়ারের ভোল্টেজ মানে জেনারেটরের ভোল্টেজ কিভাবে বাড়াবেন এবং কমাবেন। অনেক সময় দেখা যায় কারেন্টের সাথে জেনারেটরের লাইট আলো বেশি হয়, আবার কারেন্টের সাথে কম হয়। যদি কম বেশি হয়, এটি অ্যাডজাস্ট করার জন্য ওই যে ভেরিয়েবলটা দেখাচ্ছি, এটা বাড়াইলে এই বোতলের মুখ যেদিকে টাইট দিয়ে দিকে দিলে আপনাদের ভোল্টেজ, জেনারেটরের ভোল্টেজ বাড়বে, এবং উল্টা দিকে ঘুরাইলে জেনারেটরের ভোল্টেজ কমে যাবে। এটা একেবারে সিম্পল জিনিস। এই বিয়ারগুলোর দাম খুব কম, এই 400-500 টাকা দিয়ে কিনতে পাওয়া যায় এগুলা। এগুলো জেনারেটর নষ্ট হওয়ার মতো বেশি কিছু নেই এখানে। তো আমরা আবার আগের মতো লাগিয়ে দিলাম, জেনারেটরটা চালাইলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরা এই ধরনের অনেক ভিডিও দেবো ইনশাল্লাহ। আমরা এখনো এত সুন্দরভাবে ভিডিওগুলো বানাতে পারতেছি না, এই জন্য দুঃখিত। যতটুকু সম্ভব আমরা দেখাচ্ছি, ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমরা 3D অ্যানিমেশন দিয়ে এত সহজভাবে দেখাবো যেটা কেউ আর দেখাতে পারবো না ইনশাল্লাহ। ডিজেল ইঞ্জিন সহ জেনারেটর এবং 3 ফেজের জেনারেটর মানে অল্টারনেটর গুলোর কয়েল রিওয়াইন্ডিং থেকে শুরু করে সবকিছু দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আমাদের ইউটিউব চ্যানেলে A to Z এক ভিডিওতে একটি কোর্স, একেবারে A to Z ভিডিও আছে, অনেক ভিডিও। তো চাইলে সরাসরি আমাদের কাছে এসে কাজগুলো শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।